হ্যালো স্টুডেন্টস, মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আমাদের এখনের পেজ অবশ্যই জিওগ্রাফির পেজ নাম্বার 130। দেখো, প্রথমে রয়েছে বহির্জাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস হলো সূর্য। নেক্সট রয়েছে নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে 64 গুণ। এটা দেখো আগের পেজের কমন কোশ্চেন, ষষ্ঠ খাতের সূত্র। দেখো, এল নিনোর আবির্ভাব হয় প্রশান্ত মহাসাগরে। নেক্সট রয়েছে দেখো, বায়ু উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় যে বায়ুমণ্ডলীয় স্তরে, সেটি হলো মেসোস্ফিয়ার। অবশ্যই দেখো, এই প্রসঙ্গে তোমাদের বায়ুমণ্ডলের স্তরবিন্যাস থেকে যাবতীয় কোশ্চেনের খুব ইজিলি আনসার দিয়ে দেওয়ার জন্য, এমনকি 5 মার্কসের জন্য সুন্দরভাবে ইজি ট্রিক্সের মাধ্যমে কিভাবে মনে রাখবে কৌশলে একটা ক্লাস করে দেওয়া রয়েছে। তার লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারো। আশা করি তোমাদের হেল্প হবে। নেক্সট আসছি, দেখো পৃথিবী, সূর্য ও চাঁদের এক সরলরেখায় অবস্থানকে বলে সিজিকি। নেক্সট, সমুদ্র স্রোত সৃষ্টিতে সবথেকে বেশি প্রভাব বিস্তার করে নিয়ত বায়ু। একটি জৈব ভঙ্গুর বর্জ্য হলো কাগজ। নেক্সট, ভারত এবং পাকিস্তানের সীমানা নির্দেশকারী রেখাটি হলো র্যাডক্লিফ লাইন। নেক্সট, ভারতের সর্বাধিক প্রচলিত জলসেচ পদ্ধতি হলো কূপ নলকূপ। নেক্সট রয়েছে, ভারতে কোন প্রকার অরণ্যের পরিমাণ সর্বাধিক? শুষ্ক পর্ণমোচী অরণ্য। নেক্সট দেখো রয়েছে, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা। নেক্সট, সোনালী তন্তু বলা হয় যে ফসলকে, সেটি হলো পাট। অবশ্যই তোমাদের আগের পেজগুলোতেও কমন ছিল। ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রটি হলো জামনগর। নেক্সট, মিলিয়ন সিটে অক্ষরেখা ও দ্রাঘিমারেখার বিস্তৃতি 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। ওকে, এক্ষেত্রে 1.12 সোনালী তন্তু বলা হয়, এখানে মার্কিংটা ভুল রয়েছে, পাটে দেবে, অবশ্যই পাট হবে, ঠিক আছে। নেক্সট আমরা আসছি শুদ্ধ অশুদ্ধ। প্রথমে বলা রয়েছে, বিভিন্ন প্রকার বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে পর্যায়ন বলে। শুদ্ধ। নীলনদের মোহনায় পাখির পা আকৃতির বদ্বীপ দেখা যায়। অশুদ্ধ, কারণ শুদ্ধটা হলো মিসিসিপি নদীর মোহনায়, ঠিক আছে। আর নীলনদের মোহনায় যেটা দেখা যায় সেটা হচ্ছে ধনুক আকৃতি বদ্বীপ। নেক্সট, হিমালয়ের নীলকণ্ঠ শৃঙ্গটি একটি পিরামিডের চূড়ার উদাহরণ। শুদ্ধ। নেক্সট, লা নিনা হলো এল নিনোর বিপরীত অবস্থা। শুদ্ধ। গৌণ জোয়ার সৃষ্টির শক্তি হলো বিকর্ষণ বল। অশুদ্ধ, কারণ চাঁদ ও সূর্যের আকর্ষণে জোয়ার হয়। নেক্সট রয়েছে, শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে তাল বলে, এটা অশুদ্ধ, দুন বলে। নেক্সট রয়েছে, উত্তর পশ্চিম ভারতে শীতকালে বৃষ্টির কারণ হলো পশ্চিমী ঝঞ্ঝা, এটা শুদ্ধ। নেক্সট চলে আসছি আমরা শূন্যস্থান পূরণে। দেখো, ড্যাশ স্তরকে বলা হয় প্রাকৃতিক সৌরপর্দা, ওজোন স্তরকে। নেক্সট, মরু অঞ্চলের শুষ্ক অগভীর নদীখাতকে ওয়াদি বলে। নেক্সট, পৃথিবীর বৃহত্তম সামুদ্রিক মগ্নচড়া হলো গ্র্যান্ড ব্যাংক। নেক্সট, জীবাণু দ্বারা বর্জ্য পদার্থের বিয়োজনকে বলে কম্পোস্টিং। নেক্সট হচ্ছে, ভারতে কফি গবেষণা কেন্দ্রটির নাম চিকমাগালুর। নেক্সট, বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্যটি হলো তামিলনাড়ু। নেক্সট, ভারতের সর্বাধিক অরণ্যাবৃত রাজ্য হলো মধ্যপ্রদেশ। নেক্সট আসছি, দেখো আমরা দু একটি শব্দে উত্তর দাও। কোন তিথিতে জোয়ারের প্রাবল্য সব থেকে বেশি হয়? অমাবস্যা। নেক্সট, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত শতাংশ? 34%। একটি ল্যান্ডফিল গ্যাসের নাম বলো। মিথেন। নেক্সট, ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি কোনটি? টিস্কো, TISCO। নেক্সট, কোন শিল্পকে শিল্পের শিল্প বলে? লৌহ ইস্পাত শিল্পকে। নেক্সট, ভারতে আদমশুমারি অনুযায়ী শহরের ন্যূনতম জনসংখ্যা কত হতে হয়? 5000 জন। ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয় কোন পরিবহন পথকে? জলপথকে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটির নাম কি? ইসরো। দেখো, এরপর রয়েছে বাম দিক ডান দিক মেলানো, মানা পাস, সেটা কোনটা হবে? ভারতের সর্বোচ্চ গিরিপথ। নেক্সট, থাঞ্জাভুর, সেটা হচ্ছে কোনটা? দক্ষিণ ভারতের ধান ভান্ডার। নেক্সট বলছে সোনালী চতুর্ভুজ, এটা সড়ক পথ। তারপর হচ্ছে SPOT স্পোর্ট, সেটা ফ্রান্স। ওকে, তোমাদের জিওগ্রাফি সাবজেক্টের জন্য
কোন নাম্বারের কোশ্চেনের জন্য কত সময় দেবে তার জন্য সুন্দর করে একটা টাইম বিভাজন করে দেওয়া রয়েছে। সেই ক্লাসটার লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আশা করি তোমাদের হেল্প হবে। এখন এই পর্যন্তই।